হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের আজকে নিট 2026 ছিল। তো এক্সাম দিয়ে তোমরা সবাই আশা করি বাড়ি চলে এসেছো। তো কিরকম এক্সাম হয়েছে অবশ্যই তোমরা জানাবে। আমি আমার স্টুডেন্টদের সাথে কথা বলে বা পেপার দেখে যেটা বুঝলাম সেটা নিয়ে একটু আলোচনা করতে এলাম। এবং কাটআপের ভিডিও কিন্তু পরপর আসতে থাকবে, কলেজ ওয়াইজ আসবে। তোমাদের অল ইন্ডিয়া কাটআপ কিরকম যেতে পারে সেটাও এক্সপেক্টেড কাটআপ নিয়ে আলোচনা করব, এবং স্টেট কোটাতেও কিরকম যেতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো আজকে পেপার দেখে যেটা বুঝলাম যে বায়োলজির পেপার যেটা আমি দেখলাম সেটা কিন্তু খুব কঠিন ছিল না, ইজি, মোটামুটি ইজি ছিল, লেন্দি ছিল, ঠিক আছে। তো যারা এনসিআরটি ভালো করে পড়ে গেছো তারা অনেকেই কিন্তু ভালোভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবে। আচ্ছা, ফিজিক্স স্যারের সাথে কথা বলে যা বুঝলাম যে ফিজিক্স কিন্তু অনেকটাই টাফ হয়েছে, বা স্টুডেন্টদের সাথেও কথা বলে যেটা বুঝলাম যে ফিজিক্স পেপার অনেকটাই টাফ হয়েছে। এবং কেমিস্ট্রি যেটা শুনলাম যে কেমিস্ট্রি তোমাদের মডারেট টু টাফের দিকে হয়েছে, মানে একেবারে যে খুব ইজি কোশ্চেন হয়েছে তা কিন্তু নয়। তো আগের বারে যে কাটআপগুলো আমরা বলেছিলাম যে 2025-এ যেরকম হয়েছিল, যে 2026-এর কোশ্চেন দেখে যেটা মনে হচ্ছে যে কাটআপ কিন্তু খুব হাই যাবে তা কিন্তু মনে হচ্ছে না। তো কাটআপ কিরকম যেতে পারে, এক্সপেক্টেড কাটআপ কিরকম যেতে পারে, সেটা তোমরা কিরকম পরীক্ষা দিয়েছো সেইগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, যে তোমাদের কত নম্বর আসছে এবং কিরকম হয়েছে পেপার, তোমাদের কি মনে হয়েছে, কিরকম হয়েছে সেটা অবশ্যই জানাও। সেটা অ্যানালাইসিস করে কিন্তু আমরা পরপর এই চ্যানেলে তোমরা দেখতে পাবে কাটআপের ভিডিও আসবে। এবং এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে করে রাখো, তোমরা কিন্তু এখান থেকে অনেক ইনফরমেশন এবং কাটআপের ভিডিও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।